মৃত্যুর মুহূর্ত এক অবশ্যম্ভাবী সত্য। মানুষ যতই শক্তিশালী হোক, যতই সুখে ভরা হোক, মৃত্যুর দরজা তার জন্য একদিন খুলবেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদ আসলে কেমন তা আমরা কল্পনাও করতে পারি না। হাদিসে বর্ণিত আছে যে মৃত্যুর যন্ত্রণা এমন যে যদি একজন মৃত মানুষকে আবার জীবিত করা হতো এবং সে মৃত্যুর যন্ত্রণা মানুষের কাছে বর্ণনা করত, তাহলে জীবিত মানুষ কখনোই দুনিয়ার প্রতি লোভ করত না। মৃত্যুর ফেরেশতা মিকাইল আলাহিসাল্লাম যখন আজরাইল আলাহিসাল্লামকে মৃত্যুর আত্মা কবজা করার দায়িত্ব দিলেন, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, মৃত্যুর সময় মানুষের উপর যে কষ্ট নেমে আসে তা কি খুবই গুরুতর? আল্লাহ বলেন, হে আজরাইল, আমার কসম, আমি একজন মুমিন বান্দার মৃত্যুর সময় তার দুনিয়ার সকল কষ্টকে মৃত্যু যন্ত্রণার সামনে তুচ্ছ করে দিই। মৃত্যুর ফেরেশতা যখন একজন মুমিনের কাছে আসে, তখন তার চেহারা শান্ত থাকে, তার চারপাশে রহমতের নূর নেমে আসে। ফেরেশতারা বলেন, হে প্রশান্ত প্রাণ, বের হয়ে এসো, এখানে কোনো ভয়ের কিছু নেই, বরং আছে জান্নাতের সুসংবাদ। আর মুমিনের আত্মা এমন সহজে বের হয়ে আসে যেমন পানির পাত্র থেকে পানি ঢেলে দেওয়া হয়। কোনো ব্যথা নয়, কোনো অন্তর্দাহ নয়, বরং এক প্রশান্ত নিঃশ্বাসের মতো হয়ে যায় মৃত্যু। কিন্তু কাফিরের মৃত্যু পুরোপুরি ভিন্ন। কোরআনে আল্লাহ বলেন, যদি তুমি দেখতে দেখতে যখন জালেমদের মৃত্যু আসে, তখন ফেরেশতারা তাদের মুখে এবং পিঠে আঘাত করতে করতে বলে, বের হও এখন, ধিক্কার তোমাদের জন্য। এই দৃশ্য এমন ভয়াবহ যে মানুষের চোখ তা দেখতে পারলে হৃদয় কেঁপে যেত। ফেরেশতারা কাফিরের আত্মাকে এমনভাবে টেনে বের করেন যেমন কাঁটাযুক্ত লোহার শিক নরম ভেজা উলের ভেতর দিয়ে টেনে বের করা হয়। প্রতিটি অংশ ছিঁড়ে ছিঁড়ে যন্ত্রণা দেয়। মুমিনের জন্য চিরশান্তির দরজা খুলে যায়, আর কাফিরের জন্য শুরু হয় অন্তহীন অন্ধকার। মৃত্যুর আগের মুহূর্তকে বলা হয় সাকারাতুল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কষ্ট এমন যে তা নবীদেরও স্পর্শ করে। তিনি মৃত্যুর মুহূর্তে বলছিলেন, হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণা কত কঠিন। এই হল মানুষের আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তখন পুরো শরীর ব্যথায় কেঁপে ওঠে, চোখ অচেতন হয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে যায় এবং অদৃশ্য এক ভয়ান অন্ধকার নেমে আসে। তখন মানুষ দেখে এমন কিছু যা জীবিত অবস্থায় দেখতে পায় না। কেউ দেখে ফেরেশতার দল নেমে আসছে, কেউ দেখে তার আমলের রূপ দাঁড়িয়ে আছে, কেউ দেখে জান্নাত বা জাহান্নামের দরজা খুলে আছে, কিন্তু তখন তার আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না। পৃথিবীতে মানুষের অহংকার, শক্তি, ক্ষমতা, টাকা সবকিছুই সেই মুহূর্তে অর্থহীন হয়ে যায়। মৃত্যুর সময় মানুষ সত্যকে স্পষ্টভাবে দেখে, কিন্তু তখন অনুশোচনা ছাড়া কিছুই থাকে না। একজন মুমিন মৃত্যুর মুহূর্তে শুধু শুনতে পায় ফেরেশতাদের শান্ত কণ্ঠ, ভয় করো না, দুঃখ করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর কাফির তখন শুনতে পায় কঠিন ধমক এবং ভয়াবহ ডাক, ফিরে যাওয়ার সুযোগ নেই আজ, তোমাকে তোমার কর্মের প্রতিদান দেওয়া হবে। মৃত্যু হলো একটি দরজা, এবং প্রতিটি আত্মাকে সেই দরজা দিয়ে হেঁটে যেতে হবে। দুনিয়ায় মানুষের করা প্রতিটি কাজ সেই দরজার ওপারে তার জন্য অপেক্ষা করবে। মৃত্যু আসলেই আমাদের জন্য আল্লাহর এক বড় নসিহাত। মানুষ যদি মৃত্যুর ভয়াবহতা সত্যিই বুঝতে পারত, তাহলে দুনিয়ার লোভ তাকে আর ভ্রষ্ট করতে পারত না। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে খুঁজে নেবে, এমনকি যদি তোমরা মজবুত দুর্গের ভেতরেও লুকিয়ে থাকো। মৃত্যু হঠাৎ আসে, কোনো আগাম বার্তা দেয় না, তাই প্রতিটি নিঃশ্বাস আমাদের ফেরার পথে এক ধাপ এগিয়ে দিচ্ছে। যারা মৃত্যু স্মরণ করে তারা কখনোই গাফিল থাকে না, কারণ তারা জানে পৃথিবীর জীবন স্বল্প আর আখিরাত চিরন্তন। মানুষ যখন মৃত্যুর সেই শেষ মুহূর্তে দাঁড়িয়ে থাকে, তখন তার চোখের সামনে ভেসে ওঠে দুনিয়ার সব স্মৃতি, সুখ, দুঃখ, হাসি, কান্না, সাফল্য, ব্যর্থতা। কিন্তু তখন সে বুঝতে পারে দুনিয়ার কিছুই আসলে তার নয়, শুধু তার আমলগুলোই তার সঙ্গী। সেই মুহূর্তে মানুষ ভাবে, হায় যদি আরেকটু সময় পেতাম, যদি আরেকটি সুযোগ পেতাম, তবে আল্লাহর পথে ফিরে যেতাম। কিন্তু তখন সময় ফুরিয়ে গেছে। তাই মৃত্যুর বাস্তবতা আমাদের চিরন্তন সত্যের দিকে ফিরে আসার ডাক দেয়। মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরু। আর সেই জীবনের সুখ বা কষ্ট নির্ভর করে আজ আমরা কিভাবে জীবন কাটাচ্ছি তার উপর। মৃত্যু এমন এক সত্য যা এলে আর ফিরে যাওয়া যায় না, কিন্তু মৃত্যুর কথা স্মরণ করলে মানুষ তার জীবনকে সুন্দর করতে পারে, আল্লাহর পথে ফিরতে পারে, অনন্ত সুখের জান্নাতের জন্য প্রস্তুত হতে পারে। সবাইকে একদিন সেই ভয়াবহ যন্ত্রণার দরজায় যেতে হবে। তাই আসুন আজ থেকেই আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করি, আল্লাহর সন্তুষ্টির পথে ফিরি এবং সত্য জীবন লাভ করি। কারণ শেষ মুহূর্তটি কেমন হবে তা নির্ভর করছে আজ আমরা কি করছি তার উপর। মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর পরের জীবনই আসল জীবন। তাই প্রস্তুত হও আজই,
মৃত্যুর আগেই।